একসঙ্গে অনেকটা পথ হাঁটার স্বপ্ন নিয়েই ঘর বাঁধেন দুটো মানুষ, কিন্তু মাঝপথে সম্পর্কের মধ্যে নানা ধরনের চড়াই উতরাই আসতে থাকে। তবে সম্পর্কের ওঠানামা অস্বাভাবিক নয়, কিন্তু সম্পর্ক তলে তলে শেষ হয়ে যাচ্ছে কি না সেটি বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক ছাদের নিচেই থাকেন, কিন্তু সম্পর্কের সাইলেন্ট ডিভোর্স হচ্ছে না তো? বিচ্ছেদের ঘুণ পোকা সম্পর্ককে কুড়ে কুড়ে খাচ্ছে না তো? কিভাবে বুঝবেন? সাইলেন্ট ডিভোর্স কি, বা নীরব বা অদৃশ্য বিবাহ বিচ্ছেদ কি জানেন? ডিভোর্স অর্থাৎ আইনি বিচ্ছেদ ছাড়াও কোনো দম্পতি সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হতে পারেন। এমন অনেক দম্পতি আছেন যারা বিয়ের সূত্রে এক ছাদের নিচে বাস করলেও নীরবে বিচ্ছেদের জীবন কাটাচ্ছেন। কারণ এই দম্পতিদের ব্যক্তিগত সম্পর্কের স্বাভাবিক আবেগের দিকটা হারিয়ে যায়। মনের বিচ্ছেদের কথা সমাজের সামনে আনতে চান না এই ধরনের দম্পতিরা। সমাজের চোখে তারা সুখী স্বামী স্ত্রী বা দম্পতি, আর এই অবস্থাকেই বলা হয় সাইলেন্ট ডিভোর্স বা নীরব বিবাহ বিচ্ছেদ। বর্তমান যুগে সাইলেন্ট ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে। বহুবিধ কারণে বেড়ে চলেছে সাইলেন্ট ডিভোর্স। নীরব, অদৃশ্য অথবা আবেগগত বিবাহ বিচ্ছেদ শনাক্ত করা চ্যালেঞ্জিং হতে পারে, কারণ লক্ষণগুলি প্রায়শই সূক্ষ্ম হয় এবং সময়ের সাথে সাথে ধীরে ধীরে প্রকাশ পায়। তবে দম্পতিদের তাদের সম্পর্কের সমস্যাগুলি সমাধান করার জন্য নীরব বিবাহ বিচ্ছেদের লক্ষণগুলি শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইলেন্ট বা নীরব ডিভোর্সের কিছু লক্ষণগুলি সম্পর্কে জেনে নিন সাইলেন্ট ডিভোর্সের 5টি লক্ষণ সম্পর্কে। 1 নাম্বার হলো কথা ফুরিয়ে যাওয়া বা যোগাযোগের অভাব। সম্পর্ক নতুন হোক কিংবা পুরনো হোক, সঙ্গীর সঙ্গে মনের কথা ভাগ করে নেবেই। তাছাড়া সম্পর্ককে শক্তিশালী করতে বা বিশ্বাসযোগ্য করে তুলতে কথা বলা অত্যন্ত জরুরি। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো যোগাযোগ। তবে সম্পর্কের মধ্যে যদি ভালোভাবে কথা বলাটাই কমে যায়, তাহলে ভাবতে হবে সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে। ভাগ করা স্বপ্ন এবং গভীর আবেগের সাথে জড়িত কথাবার্তা বলার পরিবর্তে যদি দিনের পর দিন শুধু প্রয়োজনীয় কথা বলাই হয়, তাহলে ভাববেন সম্পর্কের মধ্যে নীরব বিবাহ বিচ্ছেদ বা সাইলেন্ট ডিভোর্স হতে চলেছে। নীরব বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে স্বামী স্ত্রী প্রায়শই একে অপরের সাথে কথা বলার পরিবর্তে নীরবতা বজায় রাখেন। শুধুমাত্র রোজকার জীবনের প্রয়োজনীয় বিষয়গুলি সম্পর্কেই কথা বলে থাকেন, যেমন আজকে কি রান্না হয়েছে, আজকে কি বাজার লাগবে বা কি বাজার লাগবে, বাচ্চার ফিস কত লাগবে ইত্যাদি। দাম্পত্য জীবনে শুধুমাত্র যদি প্রয়োজনীয় কথা হয় আর অন্য কোনো আবেগের কথা না হয়, তাহলে ভাববেন সম্পর্কটি এটি একটি সাইলেন্ট ডিভোর্স। 2 নাম্বার হলো শারীরিক ও মানসিক দূরত্ব। স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক ও মানসিক দূরত্ব হলো সাইলেন্ট ডিভোর্সের অন্যতম লক্ষণ। এর মধ্যে থাকতে পারে শারীরিক স্নেহের অভাব, অন্তরঙ্গ মুহূর্তগুলির বিরলতা এবং আলাদা ঘরে থাকা। সাইলেন্ট বিবাহ বিচ্ছেদের উল্লেখযোগ্য কারণ হলো স্বামী স্ত্রী একে অপরের থেকে শারীরিকভাবে এবং মানসিকভাবে দূরে সরতে থাকে। তাদের মধ্যে আর কোনো আবেগীয় বা শারীরিক ঘনিষ্ঠতা নেই এবং তারা একে অপরের জীবন থেকে দূরে থাকতে পছন্দ করে। এই ধরনের দম্পতিরা একই ঘরে ঘুমাতে পছন্দ করে না, তারা আলাদা রুমে থাকতে পছন্দ করেন। তাদের মধ্যে আর কোনো আবেগীয় বা শারীরিক সম্পর্ক থাকে না। এই অবস্থায় দম্পতিরা একই ছাদের নিচে বসবাস করলেও কিন্তু তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক থাকে না। এছাড়াও একে অপরের প্রতি উদাসীনতায় সাইলেন্ট ডিভোর্সের সবচেয়ে স্পষ্ট লক্ষণ। দাম্পত্যের স্বাভাবিক চাহিদা বা একে অন্যের প্রতি স্বাভাবিক নির্ভরশীলতা নষ্ট হলে সম্পর্কের ভ্যালু নিষ্প্রাণ হয়ে যায়। 3 নাম্বার হলো সম্পর্কের মধ্যে অতিরিক্ত পরিমাণে ইগো থাকা ও অভিমান থাকা। সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস না থাকলে বড্ড মুশকিল। ছোট্ট ছোট্ট সাদামাটা অভিমান জমা হতে হতে একসময় নীরবে সম্পর্ক শেষ হয়ে যায়।
যদি অপর পক্ষ এই অভিমানকে গুরুত্ব না দেয় তাহলে সম্পর্কটা দূরে সরতে থাকে। দুজন মানুষ ভালোবেসে এক ছাদের নিচে থাকছেন মানেই সব কিছুতেই মতের মিল হবে তার কোনো মানে নেই। কিছু কিছু জিনিস মতানৈক্য থাকবেই, কিন্তু 99% ক্ষেত্রে যদি দুজন দুদিকেই হাঁটেন তাহলে বুঝতে হবে সম্পর্কে ইগোর প্রবেশ ঘটেছে। দাম্পত্য জীবনে বেশি পরিমাণে ইগো থাকা মোটেও ভালো নয়। বেশি ইগো দেখালে সম্পর্ক নষ্ট হতে থাকে। সম্পর্কে দুজনার মধ্যেই যদি বেশি পরিমাণে ইগো থাকে তাহলে এটি সাইলেন্ট ডিভোর্সের দিকে সম্পর্ক এগোতে পারে। ফোন নাম্বার হলো ভবিষ্যৎ পরিকল্পনার অভাব। সুখী দাম্পত্য জীবনে ভবিষ্যৎ সম্পর্কে ভাবনা চিন্তা থাকবেই, কিন্তু সাইলেন্ট ডিভোর্সের ক্ষেত্রে এই ধরনের দম্পতিরা দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ পরিকল্পনা করা সম্পর্ককে এড়িয়ে চলেন। যেমন যৌথভাবে আর্থিক সিদ্ধান্ত নিতে না চাওয়া, ভবিষ্যতের লক্ষ্য নিয়ে আলোচনা না করা, ছুটির পরিকল্পনা না করা ইত্যাদি। এই ধরনের দম্পতিরা একসঙ্গে থেকেও আলাদাভাবে জীবনযাপন করতে পছন্দ করেন। সন্তানের প্রয়োজন না থাকলে ছুটির দিনগুলো আলাদাভাবে কাটান। একসঙ্গে সব সামাজিক অনুষ্ঠানে যেতে পছন্দ করেন না। স্বামী স্ত্রী মিলে দুজনে যদি চাকরি করেন তাহলে খরচের হিসাব ভাগ করে নেন। পৃথকভাবে নিজেদের শখ পূরণ করেন এবং বন্ধুদের পৃথক গোষ্ঠী বজায় রাখেন। এই সব লক্ষণে সম্পর্কটা সাইলেন্ট ডিভোর্সে পরিণত হতে থাকে। 5 নাম্বার হলো দ্বন্দ্ব বা সমস্যা সমাধানে অনুপস্থিতি। মন কষাকষি, মান অভিমান, ঝগড়া যেমন সম্পর্কের ইতি ঘটাতে পারে, তেমনই ঝগড়ার কিছু ভালো দিকও আছে। ঝগড়ার সময় আবেগের নিয়ন্ত্রণ থাকে না, অনেক কিছু বেরিয়ে আসে ঝগড়ার মাধ্যমে। উল্টো দিকের মানুষটির মনে কি ক্ষত রয়েছে সেটাও জানা যায়, কিন্তু ঝগড়া না হওয়া মানে একে অন্যের প্রতি নির্লিপ্ত হয়ে থাকা। তবে বেশিরভাগই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা দ্বন্দ্ব হয়ে থাকে, কিন্তু নীরবে বিবাহ বিচ্ছেদে হওয়া বিবাহে এই সমস্যাগুলি অমীমাংসিত থেকে যায়। এই ধরনের দম্পতিরা সমস্যার সমাধান করেন না, বরং যে বিষয়ে কথা বললে ঝগড়া হয় তা এড়িয়ে চলেন। এমনভাবে ইঙ্গিত দেয় যে একজন বা দুজন মিলে সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন, তাই সমস্যার সমাধান করতে যান না এবং বিরোধ সমাধানের প্রচেষ্টাকে আর মূল্য দেন না। এছাড়াও অতিরিক্ত আধিপত্য, বড় ধরনের আর্থিক সংকট কিংবা সন্তান পালন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মত অমিলের কারণেও সম্পর্ক ধীরে ধীরে শেষ হয়ে যেতে পারে এবং সাইলেন্ট ডিভোর্সে পরিণত হয়। তবে বর্তমান যুগে কেন সাইলেন্ট বিচ্ছেদ ঘটছে এবং সাইলেন্ট ডিভোর্স হলেও একসঙ্গে কেন থাকছেন দম্পতিরা জানেন? আবেগগতভাবে সম্পর্ক শেষ হয়ে গেলেও কেউ কেউ বেছে নেন আইনি বিচ্ছেদের পথ। তবে নীরবে সম্পর্কের কোনো মূল্য না থাকলেও অনেক দম্পতিরা আইনি বিচ্ছেদের মতো বড় সিদ্ধান্ত নিতে পিছপা হন বিভিন্ন কারণে। তবে অনেকেই সামাজিক কারণেই এই রকম সম্পর্কের মধ্যে থেকে যান আজীবন, কারণ আইনি বিচ্ছেদে সমাজের কটুকথার ভয় থাকে এবং পরিবারের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও থাকে। একা হাতে সন্তান পালনও চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। তাছাড়া নারীর ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা হারানোর ভয়টাও থাকে। আর্থিক সুবিধা, সন্তানদের সুস্থতা, ধর্মীয় বা সামাজিক কারণ, গোপনীয়তা রক্ষা, বিবাহ বিচ্ছেদের ঝামেলা এবং আরও অন্যান্য কারণে একসঙ্গে থেকে যান। তাই তারা দাম্পত্যের সমস্যাগুলোকে উপেক্ষা করে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য সিদ্ধান্ত নেন অনেকেই। সাধারণভাবে অনেকটা রুমমেটের মতো থেকে যান সঙ্গীর সঙ্গে। এই লক্ষণগুলি শনাক্ত করলে দম্পতিরা তাদের বিবাহের প্রকৃত অবস্থা বুঝতে সাহায্য করতে পারে। সাইলেন্ট ডিভোর্স একটি জটিল সমস্যা যা সম্পর্ককে প্রভাবিত করতে পারে। যদি দম্পতিরা এই ধরনের সমস্যা অনুভব করে থাকেন তবে তাদের সম্পর্ক বাঁচানোর চেষ্টা করা উচিত। নীরব বিবাহ বিচ্ছেদের সমাধান হলো সমাধানের প্রথম পদক্ষেপ।